বাচ্চার সাথে জিন থাকার লক্ষণ, যদি এই লক্ষণগুলো আপনার সন্তানের ভিতরে, আপনাদের বাচ্চাদের ভিতরে দেখতে পান, তাহলে মনে রাখবেন যে আপনার ওই সন্তান জিনে আক্রান্ত রয়েছে, আপনার সন্তানের উপর জিনের আছর রয়েছে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, দেখবেন অনেক বাচ্চাদের ভিতরে এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। এই ধরনের সমস্যার সম্মুখীন হয় অনেক সন্তানেরা, কিন্তু মা বাবা এটা খেয়াল করে না, যার কারণে তারা অবহেলা করে, যার কারণে এই সমস্যাগুলো আস্তে আস্তে দিন দিন বাড়তেই থাকে। এই জন্য আপনার সন্তানের ভিতরে যদি এই ধরনের সিমটম যদি আপনি দেখতে পান, তাহলে আজকেই আপনি এটার চিকিৎসা নেবেন। আপনি ভালো কোনো রাকের মাধ্যমে আপনি রুকিয়া করে নেবেন। মনে রাখবেন যে আপনার ওই বাচ্চা জিনে আক্রান্ত। তার মধ্যে এক নাম্বার যে আলামত, সেটা হচ্ছে যে আপনার বাচ্চা হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়া এবং ঘুমাতে ভয় পাওয়া। অনেকে দেখবেন, অনেক সন্তান আছে যে মাত্র ঘুমিয়েছে, হঠাৎ করে সে ঘুম থেকে জাগ্রত হয়ে যায় এবং ঘুমাতে ভয় পায়। অনেক বাচ্চা দেখবেন যে সারা দিনও ঘুমায় না এবং রাত্রে ঘুমাতে চায় না, বেশিরভাগ সময় সে জাগ্রত থাকতে পছন্দ করে। এই ধরনের যদি আপনি দেখতে পান, তাহলে মনে রাখবেন যে আপনার ওই বাচ্চা হয়তো জিনে আক্রান্ত। আপনি সাথে সাথে আপনি এটা ট্রিটমেন্ট নেওয়া শুরু করবেন। এবং দ্বিতীয় নাম্বারে যে আলামত, সেটা হচ্ছে টয়লেটে অতিরিক্ত সময় ব্যয় করা। দেখবেন অনেক সন্তানেরা আছে, অনেক বাচ্চারা আছে যে টয়লেটে যাওয়ার পরে দীর্ঘক্ষণ সময় সে সেখানেই বসে থাকে, টয়লেটে অতিরিক্ত সময় ব্যয় করে। যদি আপনার সন্তানের ভিতরে আপনি এটা দেখতে পান, তাহলে মনে রাখবেন যে আপনার ওই সন্তান হয়তোবা জিনে আক্রান্ত রয়েছে। আপনি সাথে সাথে ভালো রাকের মাধ্যমে রুকিয়া করে নেবেন। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আলামত। এবং তৃতীয় নাম্বার যে আলামত, সেটা হচ্ছে আয়নার দিকে তাকিয়ে হাসতে থাকা এবং কথা বলতে থাকা। আপনার সন্তানের ভিতরে যদি আপনি এই ধরনের সিমটম দেখতে পান, যে আপনার সন্তান আয়নার দিকে সবসময় তাকিয়ে থাকে এবং নিজেকে অনেক সুন্দর মনে করে এবং হাসতে থাকে এবং আয়নার ভিতর তাকিয়ে কথা বলতে থাকে, যদি এই ধরনের আলামত আপনার সন্তানের ভিতরে দেখতে পান, তাহলে মনে রাখবেন যে আপনার ওই সন্তান জিনে আক্রান্ত রয়েছে। এবং চতুর্থ নাম্বারে যে আলামত, সেটা হচ্ছে আপনার সন্তানের ভিতরে যদি আপনি দেখতে পান যে আপনার সন্তানের শরীরের এখানে ব্যথা করে, ওখানে ব্যথা করে, যে হঠাৎ করেই তার শরীরটা ব্যথা করে, এই ধরনের অভিযোগ যদি সন্তান আপনার কাছে করে, তাহলে মনে রাখবেন যে আপনার সন্তান জিনে আক্রান্ত রয়েছে। এবং পঞ্চম নাম্বারে যে লক্ষণ দেখলে বুঝবেন সন্তান জিনে আক্রান্ত, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে মাথা ব্যথা হওয়া। দেখবেন অনেক সন্তানের ভিতরে এই ধরনের সমস্যা রয়েছে, যখনই ঘুম থেকে উঠে তার মাথা ব্যথা করে, মাথা হালকা ভার হয়ে থাকে। এই 5টি লক্ষণ যদি আপনার সন্তানের ভিতরে দেখতে পান, তাহলে মনে রাখবেন যে আপনার সন্তান জিনে আক্রান্ত। অনেক মা বাবা আছে এগুলো বুঝে না, এবং অনেকে আছে বুঝেও এগুলাকে অবহেলা করে, বিশ্বাস করতে চায় না। অনেকেই বলে, হুজুর আমার এই সমস্যা, অথচ আমার বাবা মা বিশ্বাস করতে চায় না, অথচ আমার পরিবারের অমুক বিশ্বাস করতে চায় না। এই ধরনের কথা অনেকেই বলে। প্রিয় ভাই, প্রিয় বোনেরা আমার, জিন জাতীয় অবিশ্বাসের কোনো কিছু নাই। আপনি এটাকে যত অবহেলা করবেন, যত অবিশ্বাস করবেন, এটা সমস্যা ততটাই বৃদ্ধি পাবে। এই জন্য এগুলো অবহেলা না করে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার একটি সৃষ্টি। জিন আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা যেখানে মানুষের কথা সৃষ্টির উল্লেখ করেছেন, সেখানে জিনের কথা উল্লেখ করে দিয়েছেন। এবং এই জিনদের নামে কোরআনের ভিতরে একটি সূরাও রয়েছে। এই জন্য এই জিনকে অবিশ্বাস করা যাবে না। এবং এই